আপনি কোন জায়গার সাংবাদিক? বলে আমি মানব জমিনের সাংবাদিক। তা আপনি মানব জমিনের সাংবাদিক, আপনার এই ফুটেজ নিয়ে আপনি যে মানব জমিনে কাজ করতেছেন, আপনি যে কমলাপুর স্টেশনে ভিডিও করতেছেন, এই ফুটেজ তো মানব জমিনে যাচ্ছে না, যাচ্ছে তো আপনার পার্সোনাল পেজে। ওই মেয়েটা হচ্ছে, আমি বাইক দিয়ে যাচ্ছিলাম, সে হচ্ছে মাস্ক খুলে, মানে শরবত যে রাস্তার ফুটপাতের পাশে শরবত বিক্রি করে ফুটপাতে, শরবতটা মুখে দিছে, মাস্কটা খুলছে, সাথে সাথে আমি চিনে ফেলছি, চিনেই বাইকটা থামাইছি। আমি তো এরই খুঁজতেছিলাম এতদিন, 2-3 দিন যাবত। পরে পাইলাম, পাওয়ার পরে হচ্ছে মানে আমাকে দেখার সাথে আমি হচ্ছে নর্মালি ক্যামেরা অন করি নাই, যে দেখা মাত্র ক্যামেরা অন করে দেবো না। বিষয়টা আমি জিজ্ঞেসি, আচ্ছা ঘটনা কি, ঘটনা একটু জানি, ওরা আসলে কি সত্যিই তুমি কি ভালোবাসো কিনা, বিয়ে করবা কিনা, তোমাদের কি অবস্থা এখন, যেহেতু বাংলাদেশ তোর তোলপার হয়ে গেছে বিষয়টা। তো এটা বলার সাথে সাথে আমার দেখে লুকায় গেল, লুকায় গিয়ে মাটা সব মিলে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে চলে গেল। তারপর ওই সেম লোকেশন দেওয়া ছিল যে 4-5 জনের একটা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ যারা কন্টেন্ট বানায়, ঠিক 2 মিনিট পরে দেখি ওরা এখানে হাজির হাজির মানে ওরা হয়তো লোকেশন দিচ্ছে তোমরা এখানে আসো, ওরা আসছে। তো আসার পরে আমি জিজ্ঞেস করতেছি, রে ভাই দাঁড়ান, ঘটনাটা কি বলেন তো একটু, আমি একটু জানতে চাই। ওরা তো মানে ঘটনা অনেকটা বলতে আগ্রহ না। আমি বলতেছি ওর যে বিয়ে হয়েছে, আমি যেগুলো জানছি আর কি, ওই যে গ্রামের ইনফরমেশন, এগুলো তো আপনারা বলতেছেন না। আপনারা তো বলতেছেন বিয়ে করবেন, এই চুলের কাটিং টাটিং করে একটা সিরিজ বানাইতেছেন আপনারা, মানে ওয়েব সিরিজের মতন। মানে এই যে হিরো, মানে কমলাপুরের টোকাই থেকে আস্তে আস্তে হিরো হচ্ছে, আস্তে আস্তে হিরো হচ্ছে, মানে এটা সিরিজ। তারপরে ধরেন এটা সংসার পর্যন্ত, তাহলে বিয়ে হইলো, সংসার করলো, এই যে কন্টেন্ট বানাইতেছে, ধরেন 1 মাসের একটা খোরাক, মানে এরকম মনে হয় প্ল্যানিংটা করছে ওরা। হ্যাঁ, প্ল্যানিং করছে যে একদম লং টাইম একটা কন্টেন্ট পাইলো। কারণ ব্যাপারটা হচ্ছে যে যারা ভাইরাল হয় বা যারা হচ্ছে খুব রাতারাতি একটা ফেমাস হয়ে যায়, তখন এদের একটা মেয়াদ থাকে 15 দিন, 1 মাস। 1 মাস এদের খুব ভালো যায় কন্টেন্টগুলো, যেখানেই যাক ওদের কন্টেন্টগুলো খুব ভালো রিচ হয়। তো ওরকম কোনো উদ্দেশ্য কিনা আমি এটা জানতে চাচ্ছি। তো একটু খেপে টেপে গেল। তারপর আবার দেখলাম মানব, ও আচ্ছা, এদের পাশ থেকে আরেকজন, এই ভাই আমি সাংবাদিক। আরে ভাই আপনি সাংবাদিক, আপনি মানে সংবাদকর্মী যারা, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমাদের সাথে তো এই সাংবাদিক পরিচয় এটা দেওয়া, সাংবাদিক বলে যে দেখা গেছে যে এক জায়গায় আপনি ফুটেজ ধারণ করতে গেছেন, আপনাকে বারণ করছে, বলে ভাই আমি জার্নালিস্ট। আমি তো এরকম কিছু না, আমি ফুটেজ ধারণ করতেছি বা আপনি ফুটেজ ধারণ করতেছেন, সাংবাদিক পরিচয়টা দিলেন কেন? আপনি তো কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটর। তো আমিও একটু রাগান্বিত হয়েছি, সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল। তো এই আর কি। তারপরে বললাম যে যারা হচ্ছে এই বিভিন্ন ভালো ভালো চ্যানেলগুলো আছে, যে ইত্তেফাক, কালের কণ্ঠ, এরা তো একটা ব্র্যান্ড না, মানব জমিন, এরা তো একটা ব্র্যান্ড। তো এদের নাম ব্যবহার করে কেউ আইসা সস্তা কন্টেন্ট বানাইবে বা এটা কি হয়, কারণ কমলাপুর স্টেশনে ভিডিও করা যায় না, এটা একটা রেস্ট্রিক্ট এলাকা। ভিডিও করতে হইলে যদি আপনি শুটিং করেন অনুমতি লাগবে। আর নর্মাল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরাও পারি না। দেখা গেছে আমি পারি কেন, আমার চেহারাটা একটু পরিচিত হয়ে গেছে, যে আইসা বারণ করবে সেই দেখা গেছে আর আকাশ ভাই কী অবস্থা। আরেকটা নর্মাল মানুষ যদি যায় শুটিং করে ভিডিও করে, তখন ওর একটা সাংবাদিক কার্ড থাকতে হয়, যে ভাই আমি মানব জমিনে আছে, ও যেই কন্টেন্ট বানাক, ওর পার্সোনাল কন্টেন্ট বানাচ্ছে কিন্তু ওই কার্ডটা ব্যবহার করে। ওরা আমি বলতেছি মানব জমিন বিক্রি করে খাইতেছেন না আপনি, মানে ওইখানে ভিডিও করা যায় না, আইসা ডিস্টার্ব করে প্রশাসনের লোক, এই তো এরকমই আর কি। তো এখন আমার কথা হচ্ছে আমি তথ্যগুলো যে ছড়াচ্ছে এটা নিয়ে আসলে কি বলবেন, এবং কন্টেন্ট ক্রিয়েশন আপনিও করেন এবং আপনার সঠিক জিনিসটাই তুলে ধরেন, এবং এটা আপনি কি মনে করেন এরা সাস্টেনেবল না আসলে, বুঝছেন? এরা আসলে যারাই হচ্ছে এই ধরেন একটা মেকিং কিছু করে, মেকিং ভিডিও করে, এটা আসলে 2 দিনের বিষয়, বুঝছেন? এরা টিকতে পারবে না মার্কেটে। এরা বুঝে না, এরা যদি রিয়েল কাজ করে, মানে ভালো কন্টেন্ট বানায়, রিয়েল কন্টেন্ট, তারা লংজিবিলিটি থাকবে, তারা অনেক দিন ধরে এটা করে কেটে খাইতে পারবে। কিন্তু এই ধরনের ওই যে পাবলিকে একটু বলদ বানায় নিজের কন্টেন্ট ভিউ আনা, হ্যাঁ, এটা করে না বেশি দিন চলা যায় না ভাই।